আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার চ্যানেল। আজকে আমরা ডিমের কারি করতেছি একটু ভিন্ন উপায়, ভিন্ন ওয়েতে। দেখতে থাকুন কীভাবে করি। এর আপনাদের কাছে কারো কাছে কমন হতে পারে, কারো কাছে আনকমন হতে পারে। লেটস সি। তাহলে আমরা কুক স্টার্ট করি। প্রথমে আমরা পেঁয়াজটা কেটে নিই। আমরা এরকম লম্বা লম্বা করে জুলিয়ান কাট পেঁয়াজ কেটে নেব। আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমরা এখন কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফেলে নেব। চলুন, আমরা আমাদের কাটিং প্রসেস হয়ে গেছে। এখন আমরা এটা কুকিং প্রসেস চলে যাই। প্রথমে আমরা তেল দেব। তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমটার নিচ দিক দিয়ে একটু ভরে আমরা মধ্যে একটু পানি দিয়ে দেবো। এবার আমরা এইটাকে অন্য চুলায় দিয়ে দেবো যেন এটা হতে থাকে। আমরা অন্য একটা চুলার মধ্যে আমরা এখানে এটাকে রান্না করতেছি, আর এখানে আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আবার আপনারা চাইলে একসাথে করতে পারতেন, আগে পেঁয়াজটা ভেজে নিতে পারতেন, তারপর ডিমটা ভাজতে পারতেন। এর জন্য একটু রান্না করার পাত্র একটু বড় হলে তাহলে আপনার পারবেন এক সাইড করে রেখে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক সাইড করে রেখে আপনি করতে পারবেন। সেটা পদ্ধতি করা যায়, এইটা একটা পদ্ধতি। আমাদের অলমোস্ট ভাজার শেষের দিকে চলে আসছে। আমরা দেখুন এটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। তো আমরা এখন তেলটা নিয়ে শুধু পেঁয়াজটা দিয়ে দেবো। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি, হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া এটা হাফ চা চামচের একটু বেশি দিলাম, হাফ চা চামচেরও কম একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে দেবো। কুসুমের পাটটা আমরা উল্টায় দেবো, কুসুমটাও বয়েল হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো এই ডিমটা খাইতে কিন্তু অনেকটা সফট হয় মতো। আচ্ছা, আমরা এখন আন্দাজ মতো লবণ দিয়ে দেব। এটা আপনার স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আমি স্লাইড জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি নামানোর আগ মুহূর্তে। এইটা ফ্লেভারটা একটু অন্যরকম হয়, অসাধারণ একটা রান্না হয়। আমি নামানোর সময় হয়ে গেছে, আমি লবণ চেক করছি, তেলটা বের হলে আমি নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেলো আমাদের ডিম মশালা কারি। একদম মশলাদার একটা চমৎকার রান্না। দেখুন এটার চারপাশটা দেখুন। আপনি আমার রেসিপিটা ফলো করেন, যেভাবে আমি রান্না করছি এভাবে রান্না করেন। সিম্পল রান্না, কিন্তু এত কঠিন কিছু না। সিম্পল রান্না করুন,
দেখুন খুবই সুস্বাদু একটা খাবার হয়েছে। যদি আমার রান্নাকে আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, যেন আমি বেশি বেশি করে আপনাদের এখানে নতুন নতুন রেসিপি, আনকমন রেসিপি আপনাদের দিতে পারি, বেশি বেশি দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।